বৃহত্তর পরিসরে সুন্নিয়তর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ময়দানত হাফেজ রুহুল আমিন সাহেব যে অবদান ও ত্যাগ স্বীকার করছি ইয়েন খুবই বিরল ও আমরণ সুন্নিয়তর রাজনৈতিক বিজয় উল্লাই ব্যাগ বাধা বিপত্তি হুমকি ধুমকি পদদলিত করছি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করিবেলাই বক্তাওলা হয় আজিয়ারা ব্যাগুনে ঐক্যবদ্ধ মোমবাতি প্রতীকে সুন্নিয়তের রাজনৈতিক বিজয়ের মাধ্যমে মরহুমুর উদ্দি জুলুমুর জবাব দিব রাঙ্গুনিয়াবাসী। অক্টোবর 25 তারিখ শনিবার রাঙ্গুনিয়া রুগ্য কনভেনশন হলত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি প্রবীণ আলেমেদিন হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন আল কাদেরের নাগরিক স্মরণ সভা বক্তাওলে এহতাগিন হয়। আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মুসা নঈমী রহমতুল্লাহ আলাইহি রাঙ্গুনিয়ার এই জমিনে রাজনৈতিক প্ল্যাটফর্মের অনন্ত অফুরন্ত শক্তিশালী দিকপাল। সেদিন তাদের হৃদয়ে মোমবাতির যে ছবি এঁকেছিল, আপনারা জোর করে, আপনার কালো টাকা দিয়ে সন্ত্রাস করে, নৈরাজ্য করে যাকে মনসাই বুক দেন, তবে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন দিয়েছেন তাদের বেশি ছিল চরিত্রহীন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে সভাত প্রধান অতিথি আছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সাবেক জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরি। অতিথি আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য রাঙ্গুনিয়ার বেতাগী আস্তানা দরবার শরীফুর পীর মাওলানা মোহাম্মদ গুলামুর রহমান আশরাফ শাহ, রহমাদিয়া নুরিয়া দরবার শরীফুর পীর সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফি, অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আমরমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইকবাল হাসান। প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন পিয়ারু ও উপজেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ শাহনুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব আবুল হোসেন সহ আরো বোধকীয়। আমি চাই রাঙ্গুনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করা হোক। আন্দোলনের রাজপথে দেখেছি তাকে ক্লান্তিহীন। আমাদের সন্তানের জন্য আমার আব্বু সর্বশ্রেষ্ঠ একজন বাবা ছিলেন। আমাকে বলেছিল আপনাকেই নির্বাচনে আসতে হবে। সবাই যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, ওনাকে মানে জেরার পর জেরা কথার পর কথা বলতেছে আর বলতেছে। এন্ডে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সেবামূলক সংস্থা প্রতিনিধি সহ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার প্রতিনিধি হলে অংশগ্রহণ করে। সি প্লাস টিভি চট্টগ্রাম।